হাই, দিস ইজ কেশব হিয়ার। আমরা এই চ্যানেলের মাধ্যমে সিটেটের জন্য বেঙ্গলির একটি সিরিজ স্টার্ট করেছি। তো আজকে আমরা দেখে নেব পেডাগজি সেকশনের কোয়েশ্চনগুলো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যেটি 2021 সালে অলরেডি চলে এসেছে, এগুলো থেকে কিন্তু কনসেপ্টগুলো আমাদের রিপিট হয়। সো দেখে নিই আমরা প্রথম যে কোয়েশ্চন, এই যে 106 নম্বরের যে কোয়েশ্চন, এই কোয়েশ্চনে দিয়েছে ব্যাকরণ শিক্ষণের নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি। তো আমরা যখন ব্যাকরণ শিখি, তো এই ব্যাকরণ শিখতে গেলে কোন পদ্ধতিটি আমাদের সবথেকে কার্যকরী বা ইম্পর্ট্যান্ট হয়। প্রথমে দিয়েছে উদাহরণের সাহায্যে ব্যাকরণগত নিয়মাবলী শিখন। তো প্রথমে তো নিয়মাবলী আমরা শিখতে হয় ব্যাকরণ শিখতে গেলে, কিন্তু আমরা প্রথমেই বলছি যে উদাহরণ, তো উদাহরণ প্রথমে শেখানো যাবে না, কারণ নিয়ম আমাদের প্রথমে শিখতে হবে। সো এটি হবে না। 2 নম্বর দিয়েছে পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিক্ষণ। তো পাঠ্য বিষয় অনুবাদ যখন আমরা কোনো পাঠ্যকে ট্রান্সলেট করব, সো ট্রান্সলেট করার সময় কি বলছে যে ট্রান্সলেট যখন করা হবে তখন সেই সঙ্গে আমরা ব্যাকরণের নিয়মগুলো শিখে নেব। তো এরকম হবে না, আমরা ট্রান্সলেট করার সময় ব্যাকরণের নিয়ম শিখব না, সো এটাও হবে না। নেক্সট দিয়েছে একটি বিশেষ ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শিক্ষণ। তো বিশেষ কোনো বই ব্যবহার করে আমরা শিখব না, আমরা রুল ফলো করব, সেই রুল অনুযায়ী ব্যাকরণগুলো শিখব, তো এটাও হবে না। তো তারপর 4 নম্বর অপশন বলছে যে ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। এটাই হবে আমাদের সঠিক উত্তর, কারণ আমরা যে প্রসঙ্গে আমরা শিখব, কারণ আমরা যদি কোনো একটা সেন্টেন্স বা বাক্যে প্রথমে দেখে নেব যে বাক্যটি কোন কালে আছে, মানে বাক্যটি কোন টেন্স, তারপর সেই বাক্যর স্ট্রাকচার অনুযায়ী আমরা গ্রামারটি শিখে নেব। তো এটাই হবে আমাদের সঠিক উত্তর। ব্যাকরণের নিয়মাবলী বোঝানোর সময় আমরা প্রসঙ্গক্রমে ব্যাকরণটি শিক্ষণ করব। ওকে, তারপরের কোয়েশ্চন 107, সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত ধারণা কার সঙ্গে সম্পর্কিত। তো সামাজিক ভাব বিনিময় মানে সোশিয়াল কনস্ট্রাকটিভিজম। তো সোশিয়াল কনস্ট্রাকটিভিজমের কথা কে বলেছে? তো সোশিয়াল কনস্ট্রাকটিভিজম বলেছেন আমাদের বলেছেন লেভ ভাইগোৎস্কি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভাইগোৎস্কি। তারপরে কোয়েশ্চন দেখে নেব আমরা 108, ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে। তো ভাষা অর্জন মানে কি? অর্জন মানে হচ্ছে অ্যাকুইজিশন। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কথা এখানে বলছে। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কোনটি হবে আমরা একটু দেখে নেব। প্রথমে দিয়েছে ঘরোয়া পরিবেশ যেখানে শিশুটিকে বেশি কথা বলতে দেওয়া হয় না। তো বেশি কথা বলতে দেওয়া যদি হয় থাকতো তাহলে এটির সঠিক উত্তর হতো। তো এখানে বলছে যে ওকে কথা বলতে দেওয়া হয় না। তো কথা বলতে যদি দেওয়া না হয় তাহলে শিশু কথা শিখবে কিভাবে? তো এটি হবে না। 2 নম্বর দিয়েছে গড়ের এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের কথাবার্তা শুনিয়ে। তো বয়স্কদের কথাবার্তা শুনিয়ে বাচ্চারা শিখতে পারবে না, কারণ বাচ্চারা সেখানে ইনভলভ নেই, কারণ ইনভলভমেন্ট না থাকলে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখা হবে না। 3 নম্বর বলেছে শিশুদের সঠিক উচ্চারণ বা বাক্য পুনরাবৃত্তি করিয়ে। তো শিশুদেরকে কি বলবেন যে এটা সঠিকভাবে উচ্চারণ করো এবং বাক্যটি আপনি যেভাবে বলবেন সেটি সেভাবেই বলতে যদি বলেন তাহলে তো সে ভাষা শিখবে না, ও নিজের মতো করে বললে তো ভাষা শিখবে, তো এটিও হবে না। 4 নম্বর বলেছে অন্য শিশুদের সাথে খেলাধুলা করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন খেলাধুলা, অন্য শিশুদের সাথে যদি বাচ্চাগুলো খেলাধুলা করে তাহলে অনেকগুলো ভাষা শিখতে পারবে এবং নতুন নতুন শব্দ ওরা শিখতে পারবে ওদের নিজের মতো করে। তো নতুন শব্দ শিখবে এবং ভাষাও শিখে যাবে। সো এটি হবে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার 4। তারপরের অপশন, এই যে আপনারা দেখছেন 109 নম্বর প্রশ্ন এখানে দিয়েছে শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয়। তো কোন জিনিসটি আমরা তুলে ধরলে ভাষা অর্জন হবে শিশুর? বলছে যে একই সময়ে কেবল একটি ভাষা হলে তো ভাষা অর্জন হবে না। তারপর বলছে নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। তারপর 3 নম্বর বলছে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম, এরকম হবে না। ইলেকট্রনিক মাধ্যম মানে ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে শিক্ষণ, যেমন মোবাইলের মাধ্যমে শিক্ষণ, বা কোনো মুদ্রণ মাধ্যম মানে
বুক যেগুলো আছে, প্রিন্টেড বুক, এইগুলোর মাধ্যমে শিখুন। তো এইগুলোর মাধ্যমে তো ভাষা অর্জন হবে না বেশি বেশি করে। তারপর বলছে 4 নম্বর, সেই ভাষায় ব্যাকরণগত গঠনশৈলী। তো ভাষা শিখতে গেলে বা অ্যাকোয়ার করতে গেলে আমাদের ব্যাকরণগত শৈলী থেকে বেরিয়ে এসে নিজে কথাবার্তা বলে কিন্তু ভাষা শিখতে হবে। সো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। যে অঞ্চলে একাধিক ভাষা বলা হয়, যেমন কোনো জায়গায় আপনারা দেখবেন যে অসমিয়াও বলা হচ্ছে, তারপর বাংলাও বলা হচ্ছে, বাংলা ভাষাভাষীর মানুষও আছে, তারপর হিন্দিও বলছে। তো এইরকম যদি জায়গা থাকে, হিন্দি, বাংলা এবং অসমিয়া এইরকম অনেক ভাষা সেখানে বলা হয়, তাহলে বাচ্চারা কি করবে, অসমিয়াও বুঝে বুঝে শেখার চেষ্টা করবে, বাংলাটিকেও অ্যাকোয়ার করার চেষ্টা করবে এবং হিন্দিটিকেও অ্যাকোয়ার করার চেষ্টা করবে এবং অনেক ভাষা শিখবে। সো অপশন হবে 2 কারেক্ট। তারপর 110 নম্বর প্রশ্ন, একটি পাঠ্য বিষয় পাঠের সময় নিচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা দেখে নেব কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ্য বিষয় যখন পাঠ করা হবে। বলছে যে পাঠ্য বিষয়ের প্রতিটি শব্দ পাঠ করা। তো প্রতিটি শব্দ তো পাঠ করবেই। তারপর বলছে যে বিরাম চিহ্নের উপর বিশেষ জোর দেওয়া। তারপর বলছে লিখিত পাঠের অর্থোদ্ধার করা। তারপর 4 নম্বর অপশন, সঠিক উচ্চারণের সাথে সরব পাঠ, মানে জুড়ে জুড়ে পাঠ করা সঠিক উচ্চারণের সাথে। তো মেইন মুদ্রা কথা হচ্ছে আমরা যখন পাঠ করি তখন কিন্তু আমাদের যে লিখিত যে পাঠটি আছে সেটির অর্থ আমাদের উদ্ধার করতে হবে। মিনিং ছাড়া কিন্তু আমি জুড়ে জুড়ে খালি পড়লেই হবে না, বা বিরাম চিহ্ন সঠিকভাবে বিরাম চিহ্ন জানলেও হবে না, বা পাঠ্য বিষয়ে প্রতিটি শব্দ পাঠ করলেও হবে না। তো মেইন মুদ্রা কথা হচ্ছে আমাদের মেইন মিনিংটা জানতে হবে পাঠটি পড়ে বা বুঝে। আমরা আস্তে আস্তে নীরবভাবে পড়লেও পাঠের যদি অর্থোদ্ধার করতে পারি, এটি হবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের 106 থেকে 110 নম্বর অবধি আমাদের পেডাগজি কোয়েশ্চনের প্রশ্নের উত্তরগুলো। তো তারপরের প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নেক্সট ভিডিওতে প্রোভাইড করা হবে। তো আজকের জন্য এই ভিডিওতে এতটুকুই। থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট।